হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি সি ইউ সুন এই সিনেমাটা নিয়ে কথা বলবো। 2020 সালে বেরোনো এই সিনেমাটা মহেশ নারায়ণনের পরিচালনায় একটা মিস্ট্রি থ্রিলার জনরার মুভি। এই মুভি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। মালায়ালাম ইন্ডাস্ট্রি লকডাউনের সময় এই সিনেমাটা আমাদেরকে গিফট করেছে। এটা কিন্তু টেকনিক্যালি সিনেমাটা ভীষণই ভালো। পুরো সিনেমাটা কম্পিউটার স্ক্রিনে দেখানো হয়েছে। এই সিনেমাটাতে মূলত ভার্চুয়াল ওয়ার্ল্ডটা কিভাবে কাজ করে তার বিভিন্ন দিক, তার ভালো মন্দ দুটো দিকই কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে মুখ্য চরিত্রে যারা যারা আছেন, ফাহাদ ফাজিল, রওশন ম্যাথিউ, দর্শনা সহ আরো অনেকে। এখানে যে মেন ক্যারেক্টারের নামগুলো, জিমি, এখানে জিমির ক্যারেক্টারটা প্লে করেছেন রওশন ম্যাথিউ। দর্শনার ক্যারেক্টারের নাম হচ্ছে অনুমোল এবং ফাহাদ ফাজিলের ক্যারেক্টারের নাম হচ্ছে কেভিন থমাস। তো এখানে জিমির সঙ্গে অনুমোলের এখানে ভিডিও কলে কথা হয়, কথা হতে থাকে এবং তাদের মধ্যে একটা সখ্যতা বাড়ে। বিভিন্ন রকমের ঘটনাও কিন্তু ঘটতে থাকে অনুমোলের সঙ্গে। এবার মানে এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে যে পরস্পরকে যে বিয়ে করার যে ব্যাপার, তাদের মধ্যে সখ্যতা বাড়ছে, অনলাইন ম্যারেজ সার্টিফিকেট, তারপর ইম্পোস্টার। ইম্পোস্টার মানে হচ্ছে তুমি অন্যের আইডেন্টিটিকে নিজের আইডেন্টিটি বলে তুমি চালাচ্ছ, পরবর্তীকালে সেটা ধরা পড়ছে। এবং সবচেয়ে বড় জিনিস, হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার একটি মেয়ে, সেই মেয়েটাকে কি করে মানে সেই মেয়েটা কি করে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমেই কি করে আবার সে দেশে ফিরে এসেছে, সেটা এখানে দেখানো হয়েছে। এবং এখানে অনেকগুলো ভালো দিক আর কি। ভার্চুয়াল ওয়ার্ল্ডের খারাপ দিকটা হালকা করে ছুঁয়ে গেছে, কিন্তু ভালো দিকটাই হচ্ছে মেনলি দেখানো হয়েছে। যে মানে খারাপটার ভালোটা দুটোই আছে এখানে। মানে কি বলবো, ফাহাদ ফাজিলের যে ক্যারেক্টারটা, মানে কেভিন থমাসের যে ক্যারেক্টার, সে কিন্তু এদের দুজনের মধ্যে, মানে এদের মানে জিমি এবং অনুমোলের মধ্যে কিন্তু সে মানে তাদের যে সমস্যাটা হয়েছিল, সমস্যাটা কি হয়েছিল সেটা দেখতে গেলে তো আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। সমস্যাটাকে কিন্তু সমাধানের জায়গায়, একটা কনক্লুশনের জায়গায় কিন্তু সে নিয়ে আসে। সে কিন্তু আসল জিনিসটা, এই ইম্পোস্টারটা অ্যাকচুয়ালি কে, সে কিন্তু সমস্ত কিন্তু ধরতে পারে। এবং এখানে আর একটা কোয়েশ্চেন, একটা বিগ কোয়েশ্চেন আমাদের সামনে চলে আসে। ইম্পোস্টার মানে ধরুন আমার আইডেন্টিটি নিয়ে আরেকজন মানে কোনো কাজ করছে, সেটা ভালো মন্দ যাই হতে পারে। তো এখানে কিন্তু সাইবার সিকিউরিটির একটা প্রশ্ন কিন্তু এখানে তোলা হয়েছে এই সিনেমাটার মাধ্যমে। তার মানে এই সিনেমাটার মাধ্যমে আমরা কি কি পাচ্ছি? এক, ভার্চুয়াল ওয়ার্ল্ড, ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমে ক্রাইমকে সমাধান করা। দুই, হিউম্যান ট্রাফিকিং এর একটা পোর্শন এখানে দেখানো হয়েছে, কারণ হিউম্যান ট্রাফিকিং অনেক বড় জিনিস। তো সেটাকে একজনের লাইফটা সেভ করা হয়েছে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমে। আবার ভিডিও কল, অনলাইনে ম্যারেজ সার্টিফিকেট বার করা, সাইবার সিকিউরিটি নিয়ে প্রশ্ন তোলা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু এই সি ইউ সুন এই মানে সিনেমাটা তৈরি হয়েছে। এই সিনেমাটা আমি সবসময় বলবো, আজ থেকে 5 বছর বাদেও বলবো, যে টেকনিক্যালি এই সিনেমাটা কিন্তু ভীষণ ভালো। আজকে দেখুন, আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রি এইভাবে এই সিনেমাটাকে প্লেস করেছে, এখানকার দর্শকও কত ভালো। এই সিনেমাটা কিন্তু যথেষ্ট সাড়া ফেলা মতো সিনেমা, এটা কিন্তু আমি জানি। তো সিনেমাটা কিন্তু খুবই সাড়া ফেলেছে এবং সেইভাবে জিনিসগুলোকে সাজানো হয়েছে। আর সবচেয়ে শেষ কথা হচ্ছে, সিনেমাটা এনগেজিং শুরু থেকে শেষ অবধি। কম্পিউটার স্ক্রিনে যেহেতু পুরো সিনেমাটাকে দেখানো হয়েছে, সেহেতু এই সিনেমাটা যথেষ্ট এনগেজিং। তো সেই হিসাব করে দেখতে গেলে এই সিনেমাটা মানে আমার তো ভীষণই ভালো লেগেছে, টেকনিক্যালি ভালো লেগেছে, এর মেসেজ বিল্ডিং ভালো লেগেছে, সিনেমাটা আমাদেরকে এনগেজ করতে পেরেছে। এবং বাকি এই এদের তিনজনের মানে ফাহাদ ফাজিল, রওশন ম্যাথিউ, দর্শনার অভিনয়, সেগুলো তো আছেই, সেগুলো নিয়ে তো আলাদাভাবে বলার কিছু নেই। তো এটাই ছিল সি ইউ সুন। আপনারা চাইলে এই সিনেমাটা দেখতে পারেন, অ্যামাজন প্রাইমে এটা অ্যাভেলেবেল আছে। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.